তোমার চাকরি করার জন্য অবশ্যই যোগ্যতা থাকতে হবে। ফ্রেন্ডস, এখানে আছে দেখুন অবশ্যই এবং থাকতে হবে। যে সেন্টেন্সের মধ্যে অবশ্যই কিছু থাকতে হবে কারো কাছে, অর্থাৎ পজিশন বোঝাবে, সেটা প্রেজেন্টে হতে পারে, ফিউচারে হতে পারে, অর্থাৎ একজনের কাছে কোনো একটা বস্তু অবশ্যই থাকতে হবে বা থাকা দরকার প্রেজেন্টে বা ফিউচারে, সেক্ষেত্রে আমরা ইংলিশে কি করে সেন্টেন্স বানাবো? ফ্রেন্ডস, এই ধরনের সেন্টেন্সকে শুড হ্যাভ টু হ্যাভ দিয়ে করতে হয়। শুড হ্যাভ টু হ্যাভ, শুড হ্যাভ টু হ্যাভ আমরা কখন ব্যবহার করব? অবশ্যই কিছু থাকতে হবে। বারবার বলছি, প্রেজেন্টে বা ফিউচারে কারো কাছে অবশ্যই কিছু থাকা দরকার বা অবশ্যই কিছু থাকতে হবে, এক্ষেত্রে শুড হ্যাভ টু হ্যাভ ব্যবহার করতে হবে। ফ্রেন্ডস, তাহলে আজকের সেশনে আমরা শুড হ্যাভ টু হ্যাভ এর ব্যবহার শিখে নেব। স্পোকেন ইংলিশের সাথে সাথে আমরা গ্রামার ক্লাসও কভার করব। এবং শুড হ্যাভ টু হ্যাভ এর যখন আমরা ইংলিশ সেন্টেন্সে প্রয়োগ করব, তখন এর সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে। বিশেষত এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হয়, প্রথমে সাবজেক্ট, তারপর শুড হ্যাভ টু হ্যাভ। এখানে প্রথমে সাবজেক্ট, এরপরে শুড হ্যাভ টু হ্যাভ, এরপরে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে বা আদার ওয়ার্ডসও হতে পারে। ওকে, তাহলে তোমার চাকরি করার জন্য অবশ্যই যোগ্যতা থাকতে হবে। এই সেন্টেন্সটিকে যদি আমরা ইংলিশে বলি তাহলে এরকম বলবো, ইউ এখানে তোমার সাবজেক্ট, ইউ সাবজেক্ট, শুড হ্যাভ টু হ্যাভ, শুড হ্যাভ টু হ্যাভ। এবার কি বলেছে দেখুন, যে যোগ্যতা থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, এর জন্য লিখলাম শুড হ্যাভ টু হ্যাভ, অবশ্যই থাকতে হবে, এর জন্য শুড হ্যাভ টু হ্যাভ। যোগ্যতা কি থাকতে হবে? যোগ্যতা থাকতে হবে, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন কি থাকতে হবে এটা এখানে লিখতে হবে শুড হ্যাভ টু হ্যাভ এর পরে। ইউ শুড হ্যাভ টু হ্যাভ কোয়ালিফিকেশন। কিসের জন্য যোগ্যতা থাকতে হবে? কি করার জন্য? না চাকরি করার জন্য যোগ্যতা থাকতে হবে। এটা এবার লিখতে হবে টু দি ইনফিনিটিভ দিয়ে করতে হবে। ইউ শুড হ্যাভ টু হ্যাভ কোয়ালিফিকেশন টু ডু দ্য জব। ইউ শুড হ্যাভ টু হ্যাভ কোয়ালিফিকেশন টু ডু দ্য জব। পরের সেন্টেন্স কি আছে? গাড়ি চালানোর জন্য তোমার অবশ্যই একটি লাইসেন্স থাকতে হবে। অর্থাৎ আমি যদি গাড়ি চালাতে চাই, অবশ্যই আমার কাছে একটা লাইসেন্স থাকা দরকার প্রেজেন্টে বা ফিউচারে। তাহলে স্ট্রাকচার অনুসারে প্রথমে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কি? তুমি, তোমার। তাহলে এখানে ইউ, ইউ এরপরে কি লিখবো? শুড হ্যাভ টু হ্যাভ, শুড হ্যাভ টু হ্যাভ, অর্থাৎ অবশ্যই থাকতে হবে, এটা আমরা লিখে নিলাম। ইউ শুড হ্যাভ টু হ্যাভ কি থাকতে হবে? না লাইসেন্স থাকতে হবে, একটি লাইসেন্স থাকতে হবে। ইউ শুড হ্যাভ টু হ্যাভ আ লাইসেন্স। আ লাইসেন্স কিসের জন্য লাইসেন্স থাকতে হবে? না গাড়ি চালানোর জন্য, টু ড্রাইভ দ্য কার। ইউ শুড হ্যাভ টু হ্যাভ আ লাইসেন্স টু ড্রাইভ দ্য কার। এখানে আমরা দার পরিবর্তে আও লিখতে পারি। ইউ শুড হ্যাভ টু হ্যাভ আ লাইসেন্স টু ড্রাইভ আ কার। পরের সেন্টেন্স, ট্রেনে করে ভ্রমণ করার জন্য তার কাছে অবশ্যই টিকিট থাকতে হবে। তাহলে সাবজেক্টটা এখানে কি কার কাছে বলেছে? তার কাছে, হি বা অথবা শি। শুড হ্যাভ টু হ্যাভ, হি শুড হ্যাভ টু হ্যাভ কি থাকতে হবে? টিকিট থাকতে হবে। আর টিকিটও লিখতে পারি, দা টিকিটও লিখতে পারি। আর টিকিট, আর টিকিট কিসের জন্য টিকিট থাকতে হবে? অবশ্যই না ট্রেনে করে ভ্রমণ করার জন্য, টু ট্রাভেল, টু ট্রাভেল কিসে করে? ট্রেনে করে, বাই ট্রেন। হি শুড হ্যাভ টু হ্যাভ আ টিকিট টু ট্রাভেল বাই ট্রেন। পরের সেন্টেন্স কি আছে? চাকরির জন্য কর্মচারীদের অবশ্যই পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কর্মচারীদের এখানে সাবজেক্ট হয়ে যাবে এমপ্লয়িজ, এমপ্লয়িজ। শুড হ্যাভ টু হ্যাভ লিখতে হবে, শুড হ্যাভ টু হ্যাভ। এখানে যাই সাবজেক্ট থাকুক না কেন, পরে শুড হ্যাভ টু হ্যাভ অবশ্যই থাকতে হবে এক্ষেত্রে। এমপ্লয়িজ শুড হ্যাভ টু হ্যাভ কি থাকতে হবে? না পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
prior experience. Prior experience কিসের জন্য? এই চাকরির জন্য। For this job. Employees should have to have prior experience for this job. Friends, আমার কমেন্ট করে আপনারা জানাবেন আর্মিতে যোগ দেওয়ার আগে তাকে অবশ্যই একটি মেডিকেল চেক আপ করাতে হবে। ইংলিশ কি হবে? তবে বলে রাখি, আর্মিতে যোগ দেওয়ার আগে এর জন্য শেষে লিখবেন বিফোর জয়নিং দ্য আর্মি। বিফোর জয়নিং দ্য আর্মি। সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা শিখে নিলাম শুড হ্যাভ টু হ্যাভ এর ব্যবহার কি, ইংলিশে কি করে সেন্টেন্স বানাতে হয়। স্পোকেন ইংলিশের সাথে সাথে গ্রামারটাও কভার করলাম। তো দেখা হচ্ছে এরকম আরো নতুন নতুন ক্লাস নিয়ে, নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।